আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তফা ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি রশাদা। প্রিয় দর্শক, সওয়াল জবাব অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ধর্মীয় প্রশ্নোত্তর অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলাম বিষয়ক কিছু প্রশ্নের জবাব দিয়ে থাকি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আজও কিছু প্রশ্নের জবাব আমরা জানব। আজ আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরুতে আজকে আপনার কাছে জানতে চাইব যে বিষয়টা, শুধুই কোরআন দিয়ে ইসলাম মানা যাবে কিনা, ইবাদত করা যাবে কিনা, হাদিস বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে? কোনো সুযোগ নেই। যদি কেউ বলে শুধু কোরআন মানলেই চলবে, তো তারা 2 রাকাত ফজর সালাত কীভাবে আদায় করতে হবে কোরআনে কোত্থেকে দেখা দিতে পারবে? পারবে না। তাকবীরে তাহরিমা কোথায় আছে? নেই। যদি তারা কোরআন মানেই, তাহলে মানলে তো আল্লাহ তাআলা কোরআনে কেন বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা ইতাআত করো আল্লাহর এবং আল্লাহ রাসূলের। এক আরে বলছেন কোরআনে কারিমে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রুকুতে গিয়ে কি বলতে হবে, রুকু থেকে উঠতে কীভাবে হবে, সেজদায় কি বলতে হবে, তারপরে তাশাহুদ কি কয়টা হবে, এগুলিকে কোরআনে 2 রাকাত সালাত যারা বলে যে কোরআন দিয়ে চলবে, তারা গোটা দুনিয়াতে শুধু চ্যালেঞ্জ দিলাম এটুকু, সব ইবাদত নয়, 2 রাকাত সালাত শুধু কোরআন দিয়ে পড়ে দেখাক যে 2 রাকাত সালাত আদায় করে দিলাম কোরআন দিয়ে। পারবে না। সেজদা, তাশাহুদ, তাসলিম, আল্লাহু আকবার, তাকবীর তাহরিমা কোথায় পাবে? নাই, কিচ্ছু নেই। রুকু থেকে উঠা, আজানটাও পাবে না, আজানটাও পাবে না, কিচ্ছু নেই। পক্ষান্তরে আসলে বিষয় এটা যদি হতো যে আমরা কোরআনকে খুব ভালোবাসি, তো কোরআনকে ভালোবাসলে সে কোরআনই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সূরা নিসার মধ্যে, সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ও রব্বিক, আপনার রবের কসম। জি জি, রব্বুল আলামিন কোরআনে কারিমে 7 জায়গায় নিজের নামে নিজে কসম করেছে, মতান্তরে 11 জায়গায়, তার মধ্যে এক জায়গা লা ইউমিনুন, মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যে বিবাদ মতপার্থক্য, এটার জন্য আপনাকে হাকিম মানতে হবে। তো রাসূলকে যদি হাকিম মানি, আল্লাহ তো বলেন যে এই ব্যাপারে আমাকে হাকিম মানো। হ্যাঁ, আল্লাহ তো হাকিম আছেনই, জি জি, সেটা অস্বীকার করা যাবে না, কিন্তু বলছে তোমাদের সকল কাজে রাসূলকে তোমরা ফয়সালাকারী মানো। যদি কেউ বলে যে রাসূলকে ছাড়া, হাদিস ছাড়া আমার কোরআন দিয়ে যথেষ্ট, পক্ষান্তরে এটা কোরআনেরও আসলে এরা সপক্ষের লোক নয়। জি জি, এটা কেউ দাঁড় করিয়ে দিয়েছে, অথবা কারো চক্রান্তকে বাস্তবায়ন করার জন্য এই ধরনের কথাটা তারা বলে থাকে। নইলে তো কোরআন স্পষ্ট যেখানে কথাগুলো বলা হচ্ছে, তাহলে এটা কিভাবে তারা করবে, বাদ দেবে? যেখানে আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূল, রাসূল যেটা দিয়েছে, তো রাসূল আমাকে দিয়েছে খাওয়ার সময় বিসমিল্লাহ বলার জন্য, তো সেখানে রাসূল বলছে সাম্মিল্লাহ, আমি খাওয়ার সময় বিসমিল্লাহ বলবো, তো এটা তো খাওয়া শুরু হবে কি দিয়ে শুরু হবে? এই জন্য আসলে এরা কোরআনের পক্ষের লোক নয়। জি, মতান্তরে বা পক্ষান্তরে, মতান্তরে না বলে পক্ষান্তরে এরা কোরআনেরও কিন্তু আসলে হামি নয়, কোরআনের পক্ষের লোক নয়, কোরআনেরও বিপক্ষের লোক, রাসূলের সুন্নাহরও বিপক্ষের লোক। এরা অন্য কারো পিছন থেকে কেউ ইন্ধন দিচ্ছে, এই জন্য এটা বাস্তবায়ন করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবারে আপনার কাছে জানতে চাইব, পবিত্র কোরআনে ইকামিস সালাহ, যেটা নামাজ কায়েম করার কথা বলা হয়েছে অনেকবার, নামাজ কায়েম করা, আসলে যে ইকামিস সালাহ বলতে কি বোঝানো হয়? সালাত কায়েম করতে তো বলা হয়েছে, ইকাম সালাহ হলো সালাতকে আরকান আহকাম সহ, জি জি, এরপরে নামাজে যতগুলো শুরুত আছে শর্ত, সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন সেইভাবে সালাত জামাত সহকারে সালাত আদায় করা, এই জামাত সহকারে আরকান আহকাম সহ সুন্দরভাবে সুচারুরূপে সালাতকে প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে। জামাত সহকারে সালাত আদায় করা, শর্তগুলো আদায় করে সালাত আদায় করা, এরপর হলো আরকানগুলো আদায় করা, নইলে কিন্তু সালাত হবে না। ফরজ ওয়াজিব সুন্নাহ সব কিছু সহ সালাত আদায় করাকে সালাত আদায় করতে বলা হয়েছে। এভাবে সালাত আদায় করলে সালাত তখন কায়েম হবে। ব্যক্তিগতভাবে
গামছা একটা গায়ের মধ্যে দিয়ে রুমের মধ্যে দাঁড়িয়ে, ঠিক আছে জোহরের সময় 4 রাকাত নামাজ, আল্লাহু আকবার, এটা সালাত কায়েমের মধ্যে পড়ে না। হইলো আর কি মানে পড়ার জন্য দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছে, কিন্তু সালাতের জন্য আমাকে মসজিদে যেতে হবে, আমার জমাত সহকারে সালাত আদায় করতে হবে। সালাতের সমস্ত সব বিষয় আল্লাহ রাসূল যেভাবে সালাত আদায় করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করেছি সেভাবে তোমরা সালাত আদায় করো। এই সব মিলিয়ে যদি আমার সালাত আদায় হয় তাহলে কিন্তু সেটাই সালাত আদায় হবে। অনেকে তো বলে যে আমরা তো ওইভাবে সালাত আদায় করি না, আমরা কাবা গিয়ে সালাত আদায় করি। কেমনে? অশ্রু জলে অজু করি, দিল কাবাতে নামাজ পড়ি, মানে তাদের এই যে নাউজুবিল্লাহি মিন যালিক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিয়ে অজু করেছেন, পানি নেই তায়াম্মুমের ব্যবস্থা করেছেন, আল্লাহ ব্যবস্থা বলে দিয়েছেন। আপনি কেন অশ্রু জলে অজু করতে যাবেন আর আপনি বাংলাদেশে বসে দিল কাবাতে গিয়া সালাত আদায় করবেন? এগুলো সম্পূর্ণ আসলে পুরো জমিনটা মসজিদ, পুরো জমিনটাই মসজিদ। এই জন্য এই সমস্ত কথা যারা বলে ইসলামের, এরা মানে একাডেমিক কোনো কথা তাদের কাছে নেই। এক কথা আমাদের মূল বক্তব্য হচ্ছে সালাত কায়েম করতে আমরা সালাতকে রাসূল যেভাবে আদায় করেছেন, রাসূল থেকে সালাত নিয়ে সেভাবে আমরা আদায় করার চেষ্টা করব, তাহলে সালাত আদায় হবে। মোহতারাম, এবার আপনার কাছে যে প্রশ্নটি করব সেটা হচ্ছে, বিভিন্ন পীরের অনুসারীরা বিভিন্নভাবে সালাত নামাজ পড়ার কথা বলে। অনেকেই বসে বসে বা দাঁড়িয়ে ধ্যানের মাধ্যমে নামাজ পড়ে। আসলে এই কাজগুলো কতটা সঠিক? ধ্যানের মাধ্যমে যদি কেউ করে, এটা এই সালাত বলতে সালাত দুই ধরনের হইতে পারে, একটা সালাত রাহমানিয়া আর সালাত শয়তানিয়া। ধ্যান করে সালাত আদায় করার জন্য খুব সহজ বাক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই রাসূল থেকে নিতে হবে, কিন্তু স্পেসিফিক দুটো জিনিস তিনি বলেছেন। সেটা হচ্ছে, এক, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আমি যেভাবে আদায় করি এভাবে আদায় করো। আরেকটা বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার নিকট থেকে তোমরা তোমাদের হজের কর্মকাণ্ড বা হজের সাথে সম্পৃক্ত ইবাদতগুলো গ্রহণ করো। তো রাসূল যেখানে এটা বলেছেন, এখন রাসূল তোই আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাকবীর তাহরিমা। রাসূল তো আমাদেরকে সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে সালাত আদায় বলতে, উচ্চারণ করে পড়া, উচ্চারণ করে পড়া। কোরআনে কারীম আমাদেরকে বলেছে দাঁড়িয়ে সালাত আদায়ের জন্য, অকুমু লিল্লাহি কানিতিন। এক, সালাত আদায়ের অন্যতম একটা রোকন হচ্ছে যে আমাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, ফরজ। কিন্তু হ্যাঁ, কেউ যদি সামর্থ্য না রাখে সেটাও বলে দেওয়া হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাকবীরে তাহরিমা থেকে তাসলিমা পর্যন্ত সালাত যেভাবে দেখাইছেন, হুবহু সালাত সেভাবেই আদায় করতে হবে। এখানে কারো কোনো কিছু যোগ করা, কেউ দিল কাবাতে চলে যাওয়া, কেউ ধ্যানের মধ্যে চলে যাওয়া, এগুলো আল্লাহ রাসূল করেন নাই, আল্লাহ বলেননি, সাহাবাই কেরাম করেননি, ইমাম আবু হানিফা বলেননি, মালিক বলেননি, আহমদ ইবনে হাম্বল বলেনি, আইম্মাই কেরাম বলেনি। এগুলো আসলে যে সমস্ত লোক আসলে সালাত থেকে বিরত থাকতে চায়, দিন ধর্ম পালন থেকে দূরে থাকতে চায়, তারা এমন একটা ভাবে চলে যায়, ভাব করে দেখায় যে ওরা বোধহয় খুব দিনদার, তো নামাজ সালাত আদায় করে না কেন? আসলে সালাত পড়ার মতো যোগ্যতাও তাদের নেই, সূরা বিসমিল্লাহ, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারবে না। এই জন্য এরা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি ৬০,০০০ কথা গোপন রাখে গেছে, আর ওই ৩০,০০০ কথা, মোট ৯০, ৩০,০০০ তিনি প্রকাশ করেছেন। ওই যেটা প্রকাশ করেছেন সেখানে বিসমিল্লাহ ঠিক করে পড়তে পারে না, আর গোপন ৬০,০০০ সব কিছু তারা জানে। এই জন্য বলে আমরা গোপনে গোপনে সালাত আদায় করি, ধ্যানে সালাত আদায় করি। এদের সাথে ইসলামের সাথে এটা কোনো অবস্থা কোনো শুধু সাংঘর্ষিক না। এই ধরনের কথা বললে সালাতে কমতি থাকতে পারে এক কথা, কিন্তু আমি এগুলোকে অন্যদিকে করে নিয়ে যাওয়া, এটা ঠিক নয়। এগুলো যারা বলে তারা আসলে পক্ষান্তরে আবার নতুন করে তাওবা করে ইসলাম গ্রহণ করে সালাতকে সঠিকভাবে রাসূলের পদ্ধতিতেই আদায় করা উচিত, নইলে কিন্তু সালাত আদায় হবে না। আল্লাহ রাসূল যেখানে বলছে যে আমার থেকে সালাত গ্রহণ করো, যেন সালাত আল্লাহ রাসূলের পদ্ধতিকে অনুসরণ করে করতে হবে। এবং এগুলো আমরা এখন হাদিসের মধ্যে পাবো, হাদিসে, কোরআনে, সব পাবো, পেয়ে যাব। কিছু কিছু আছে কোরআনে, আমরা বিশেষ করে যেমন যুদ্ধের ময়দানে পর্যন্ত সালাত কিভাবে আদায় করতে হবে, সালাতুল খাউফ সূরা নিসার ১০২ নম্বর আয়াতে আমাদের দর্শকরা যদি দেখে নেন, আল্লাহ তাআলা সালাতুল খাউফ কিভাবে আদায় করতে হবে এটা যত বিশদভাবে কোরআনে কারিমে আলোচনা করেছেন, অন্য যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এত বেশি আলোচনা করেননি। সালাতুল খাউফটা এইভাবে আদায় করার জন্য পদ্ধতি বলেছেন।
তো সেখানে আমি অন্যান্য সালাত আমরা ধ্যানে আদায় করব, এগুলো কোনো মুসলিমের অথবা এগুলো কোনো সুস্থ মস্তিষ্ক কোনো ব্যক্তি এই ধরনের কথা বলতে পারে না। জি আসান্তা, এবারে যে প্রশ্নটা করব, কেউ কেউ বলছে যে 250 বছর পরে হাদিস সংকলন শুরু হয়েছে, এটা কি আসলে সঠিক? এটা মানে জ্ঞান না থাকার কারণে। জি জি। তো 250 বছর পরে যদি হাদিস সংকলন শুরু, আমরা কোরআন পেলাম কিভাবে পেলাম? কোরআনটা তো পেয়েছি মুতাওয়াতির এবং সাহাবাদের থেকে পেয়েছি। হ্যাঁ, সাহাবাতে আমরা কোরআন পেয়েছি। কোরআনটা দিল কে আমাদেরকে? এখন 250 বছর পরে শুরু হয়েছে। শুরু হওয়ার পরে কি এমনিতে যেখানে যা শুনছে নিয়ে নিয়েছে? আহলে ইলম একটা, আমাদের রাসূল পর্যন্ত তো একটা সনদ আছে, সনদ, ধারাবাহিকতা। এইটা শুধুমাত্র পৃথিবীতে একমাত্র উম্মতে মুহাম্মদী দাবি করতে পারবে যে নবীর কথাগুলো প্রত্যেকটি কথা ওনার থেকে আজকে আমাদের হাতে পর্যন্ত যেটা এসেছে, বুখারী পর্যন্ত আসছে। এখন বললো যে বুখারী পর্যন্ত আসছে, মাঝখানে যে এত বছর উনি 194তে জন্মগ্রহণ করেছেন, যদি ইমাম আহমদ ইবনে হাম্বল তো এর আগের, তো ঠিক আছে, এত দিন পরে ওনারা তো হঠাৎ করে নিজের থেকে বলে নাই আহমদ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে। উনি ওনার ওস্তাদ থেকে, ওনার ওস্তাদ থেকে আবার সেখানে গিয়ে অমুক থেকে অমুক এটা নিয়ে সূক্ষ্ম বিশ্লেষণ করেছেন। তো সেইটাকে যদি এখন কেউ বলে যে তাহলে আমরা 200 বছর মাঝখান দিতে কোনো কিছু ছিল না, মাঝখানে আমাদের যদি চেইনটা না দিতে পারতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, যে কয়জনের কথা বলা হয়েছে প্রত্যেকের জীবন চুলছেড়া বিশ্লেষণ করে তখন নিয়ে এসেছে যে ইনি হলেন এমন এক ব্যক্তি যার মধ্যে কোনো সামান্যতম কোনো ত্রুটি নেই, জেহেনের মধ্যে এমনকি এত সূক্ষ্ম সহিহ হাদিস কাকে বলে, তোর মধ্যে তো অনেক কিছু আছে, সামান্যতম যদি কোনো কিছু লিখে রাখার ব্যাপারে এবং মুখস্থ রাখার ব্যাপারে একটু কমতি, যে ওনার মধ্যে স্মৃতিশক্তিতে একটু ঘাটতি আছে সামান্য, এটা গ্রহণ করব না। এইভাবে আহলে ইলম থেকে, ওলামায়ে কেরাম থেকে একটা মানে চেইনের মাধ্যমে, সনদের মাধ্যমে হাদিস আমাদের কাছে আমরা পেয়েছি, এই জন্য আমরা হাদিস পেয়েছি। তার মানে পুরোটা সংকলন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবী এভাবে আসছে একবারে, এবং একজন আরেকজন জীবনে পেয়েছেন এবং মানে তাও যিনি শুনেছেন ওনার স্মৃতিশক্তিতে যদি সামান্যতম কমতিও দেখেছে, লিখে রাখার মধ্যে যদি দেখে চরিত্র ব্যাপার সব কিছু বিশ্লেষণ করে যে হ্যাঁ ওনা থেকে হাদিস নেওয়া যায়, সেই হাদিসগুলো আমাদের সামনে এনে দিয়েছে। এখন যারা বলে যে এত বছর পরে হাদিসের, তো আপনি কোরআন কি এত সুন্দর কোরআনটা আপনার হাতে কার কাছে পেয়েছেন? আপনি এটাকে সন্দেহমুক্ত কিভাবে বলছেন? আপনি হাদিসকে সন্দেহ করছেন, এখানে সন্দেহমুক্ত বলছেন, একই জায়গা থেকে একই সূত্র থেকে আসছে, একই সূত্র। হ্যাঁ, এখানে সূত্র এসে মুতাওয়াতির হয়েছে, একটা আয়াত 1000 সাহাবী কথায় শুনেছে ঠিক এভাবে। আর এমনি ছাড়া তো কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো যেভাবে সাজানো যেভাবে হয়েছে, তো এগুলো তো আসছে কিভাবে? আমি বলবো যে সূরা ফাতিহা প্রথমে আনা হলো, এটা কেমনে আনা হলো? তাহলে কোরআন কেমনে ঠিক? এটা তো ওই ধারায় এসেছে, এসে কোরআন একাত্র করার পরে আমাদের হাতে এসেছে। এই জন্য যারা বলে যে হাদিস, মানে ওই কথা ওইটাই তাদেরটাই, যে হাদিস না মানার জন্য, কোরআনও না মানার জন্য, কিন্তু কোরআনকে ঢাল হিসাবে ব্যবহার করে আমি হাদিস মানতে চাই না, এগুলো আসলে কোনোটাই মানতে চায় না, কোরআনও মানতে চায় না, হাদিসও মানতে চায় না, কিছু মানে না। এগুলো অন্য কারো উস্কানিতে এই ধরনের কথা তারা বলতে পারে, নইলে তো আমরা তো সহিহ হাদিস, দুর্বল হাদিস, হাসান লিজাতি, হাসান লিগাইরি, এই যে এত সূক্ষ্ম কোনটাকে একেবারে সহিহ বলবো সেটা বলার জন্য যে পথ ওলামায়ে কেরাম গ্রহণ করেছে, একটি হাদিসের জন্য মদিনা থেকে মিশর পর্যন্ত গিয়েছে, সুবহানাল্লাহ, গিয়ে সাহাবা দরজা নক করেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কষ্ট স্বীকার করেছেন হাদিসের জন্য, একটা হাদিস গিয়ে দরজা নক করেছে, কে? আমি মদিনা থেকে আসছি, কি জন্য? আপনার নিকট নাকি এই হাদিসটা আছে। জি, আমি এইটা হাদিস, তখন বলার পরে আবার সেই মিশর থেকে মদিনা ফিরে এসেছেন। আজকের যুগে না যে ঠিক আছে অর্থ টাকা করে ছিল, প্লেন দিয়ে গিয়েছে, যানবাহন ছিল, উটের পিঠে করে ওই পর্যন্ত গিয়েছে, গিয়ে এটা বলেন না আচ্ছা মিশর যখন আসছি একটু নীল নদীটা দেখে যাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দরজা নক করেছে, বেরিয়ে এসেছেন, জিজ্ঞাসা করেছে, বলে এই হাদিস, বলে হ্যাঁ আমি হাদিসের জন্য খালি গিয়েছেন, একটা হাদিসের জন্য মদিনা থেকে মিশর গিয়েছে। এইভাবে মানে আমরা হাদিস পেয়েছি, হ্যাঁ ভাই হাদিস আমরা পেয়েছি। তাও
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে সালাম করলেন। উনি খলিফা, তিনি একটু ব্যস্ত ছিলেন, সালামের উত্তর দিতে পারেন না। আবু মুসা আশআরীকে ঘরে আসতে অনুমতি দেন নাই। তারপরে যাই হোক, ঘটনা লম্বা অনেক। আবু মুসা আশআরী চলে গেলেন। পরে ডাকা হলো, বলে চলে গেলেন কেন? চলে গেছি তো, আমি তো রাসূল এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন, কারো বাসায় গেলে 3 বার সালাম দিলে জবাব না দিলে চলে যাওয়ার জন্য। আমি চলে গেছি। বলে যে হো, এটা তো আমার জানা নেই, কিন্তু আপনাকে দলিল দিতে হবে। এই কথা ঠিক কি না? আপনাকে দলিল দিতে হবে। বলেছেন কি না দলিল দিতে হবে তোমাকে? হ্যাঁ, তিনি বাইয়ে না, আমাকে দলিল দেন, এটা রাসূল বলেছে কিনা। দলিল নিয়ে আসলো কি, আনসারদের কাছে গেল। তখন ওনারা বললেন যে আমাদের সবচেয়ে ছোট বাচ্চা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, ও তো এটা স্পষ্ট এই মাসালা জানে। যখন এসে দলিল দিয়েছে, যে দলিল পেশ করে দিয়েছে, আফসোস করে বললেন যে আমি রাসূলের ওই দর্সের মধ্যে আমি ছিলাম না, আর এটা আমাকে দুনিয়াবি ব্যবসা বাণিজ্য, এটা থেকে আমাকে ওই দর্সটা, ওই আলোচনাটা, ওই দিন হাদিসটা থেকে আমি বিরত ছিলাম, আমি জানতাম না। নিজের না জানাটা ইয়ে করে নিয়েছেন। এইভাবে হাদিস আমাদের কাছে আসার পর সে হাদিসকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, যে হাদিসের আমাদের দরকার নেই। মানে আসলে এটা আবারও বলছি, হাদিস দরকার নেই, কোরআন দিয়ে চলবে। কেননা কোরআন শরীফে বলছে যে আল্লাহ তাআলা তিনি মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাইইন, কিতাবে কোনো কিছু বাদ দেয় না। হ্যাঁ, কোনো কিছু বাদ দেয় নাই। হ্যাঁ, কোনো তিবয়ানান লিকুল্লি শাই, কোনো কিছু বাদ দেয় নাই। তো কোনো কিছু বাদ দেয় না, সে কোরআন তো ওই তো বলে দিয়েছে, রাসূল থেকে আমি দিলাম, রাসূল থেকে এবার তোমাদের স্থান কাল পাঠ্যভেদে কোথায় কোন মাসালা কি দরকার সেটা তোমরা গ্রহণ করো। হাদিসটা তো ওহী, হাদিসও ওহী, এই জন্য তো হাদিস ওহী গায়রে মাতলু, আর কোরআন হলো ওহী মাতলু, দুটা পার্থক্য এটুকুই। এই জন্য আমাদেরকে কোরআন হাদিসের কাছে যেতে হবে যদি ইসলামের উপরে জীবনযাপন করতে হয়। আর কোরআনকে বাদ দিয়ে অথবা হাদিসকে বাদ দিয়ে ইসলাম নিজেরা তৈরি করব, অথবা বলবো যে তথাকথিত ইসলাম এবং প্রকৃত ইসলাম বই বের করেছে। তথাকথিত ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা, আর প্রকৃত ইসলাম হলো আজকালকার এই কিছু লোক বাংলাদেশের। এইভাবে আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, আমরা তাদের জন্য দোয়া করি। আর হেদায়েত যদি তাদের কপালে না থাকে, কারো ইন্ধনে এই ধরনের কথা বলে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে, আমরা প্রথম দোয়া করছি হেদায়েতের জন্য, তারাও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে মৃত্যুবরণ করতে পারে। না হলে কিন্তু আল্লাহ তাআলা তাদের চক্রান্তকে, ইসলামকে হেফাজত করুন। আমিন। এবার যে প্রশ্নটা করব, একটা জবাব আমরা পেয়ে গেছি। জবাব, হাদিস ছাড়া কোরআন আমরা বুঝতে পারবো কিনা? ইসলামী স্কলাররা একটা অসুল, একটা মূলনীতির একটা কথা হচ্ছে এটা, যে কোরআন সর্বপ্রথম কোরআন দিয়ে কোরআনের তাফসীর হলো সবচেয়ে উত্তম তাফসীর। জি। তারপর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে কোরআনের তাফসীর করা দ্বিতীয় পর্যায়ে আসবে। জি। একটা উদাহরণ, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলেছেন যে সূরা আনফালের মধ্যে ৬০ নম্বর আয়াত, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা শত্রুর মোকাবেলায়, রাসূল তখন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আচ্ছা, তার কাছে কোরআন নাজিল হয়েছে, সূরা আনফাল নাজিল হয়েছে, বদর যুদ্ধ। জি জি, বদর যুদ্ধ। তাহলে এটা মদিনাতে। তো সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আলা ইন্নাল কুওয়া আর রামি, এই জেনে রাখো, নিশ্চয়ই এখানে ওই কুওয়া শক্তি বলতে রমিকে বোঝানো হয়েছে। রমি হলো নিক্ষেপণ অস্ত্র। এই তখন ছিল তীর, এমন এক শব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মাধ্যমে আজকে যে সমস্ত ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে সেটাও চলে আসবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আরো যত ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি হবে, প্রত্যেকটি একটি শব্দের মধ্যে চলে আসবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে জানার জন্য, এটা মোনার মুজিজা, অলৌকিকত্ব বোঝার জন্য একটি শব্দ, এবার তিনি তাফসীর করলেন, এটা আয়াতে তাফসীর করলেন, এক শব্দ, এই আয়াতে তাফসীর একটা শব্দ দিয়ে, এক শব্দের ভিতরে আগের যে ক্ষেপণাস্ত্র ছিল, নিক্ষেপ করা, নিক্ষেপণ অস্ত্র, তীর, ধনুক, এগুলো ছিল। আস্তে 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 এখন বর্তমানে আধুনিক যুগে যে সমস্ত ক্ষেপণাস্ত্র আছে এগুলো ইয়ে করে। তো বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জন্য সব আয়াতের তাফসীর করেছেন কি, এটা একটা মাসালা। জি জি। তো অনেকে বলেছেন সব আয়াতের তাফসীর করে দিয়েছেন, অনেকে বলছেন যে না, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, এটা মানে এভাবে তাফসীর করেন নাই। কিন্তু যেখানে যেখানে তাফসীর সাহাবারা জিজ্ঞাসা করছেন, রাসূল বলে দিয়েছেন।
যেখানে কোনোখানে রাসূল সাল্লাল্লাহু নিজে প্রয়োজন ফিল করেছেন যে আমি এটার ব্যাখ্যাটা বলে দিই, যেটা সূরা আনফালের কথা বললাম। এই জন্য দ্বিতীয় হলো পৃথিবীতে সবচেয়ে সেরা তাফসির হলো মুহাম্মদ সাল্লাল্লাহু যার কাছে কোরআন নাজিল হয়েছে, তিনি কোরআন যেভাবে বুঝেছেন, যে ব্যাখ্যা দিয়েছেন, সেটা হলো সবচেয়ে বেশি কোরআনের তাফসির। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য মুহাদ্দিসিন কেরাম আলাদা একটা চ্যাপ্টারে এনেছেন হাদিস গ্রন্থের মধ্যে, যে কিতাবুত তাফসির, সূরা ফাতিহা থেকে একবার শেষ পর্যন্ত, যেখানে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কোন আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন, সবকিছু নিয়ে আসা হয়েছে। এই জন্য রাসূল সাল্লামকে বাদ দিয়ে, এবং শুধু বাদ নয়, শুধু রাসূলের তাফসিরকেই বলতে হবে, ধরে নিতে হবে যে কোরআনের পরে সুন্দর ব্যাখ্যা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন। এই জন্য তাদের মতো করে আমাদের কোরআন বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈদের মতো করে কোরআন আমাদেরকে বুঝতে হবে। কেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামুল মুফাসসিরিন বলে? সেটা হচ্ছে ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক সাহাবীকে এক একটা যোগ্যতা দিয়েছেন। জি জি। হাসান ইবনে সাহাবতকে কবিতা আবৃত্তি করা তৌফিক দিয়েছেন, কবি, উনি রাসূলের কবি বলা হয় না, শায়ের রাসূলিল্লাহ। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের এমন সূক্ষ্ম জ্ঞান দিয়েছেন যা পৃথিবীতে আর কাউকে দেন নেই। আমরা সেটা উদাহরণ আনতে যাচ্ছি না। সূরা নসর যখন জিজ্ঞাসা করা হলো, সূরা নসর রাসূল সাল্লাল্লাহু দোয়া করেছিলেন তার জন্য দোয়া, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, তাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন। তাহলে তারপরে আসবে সাহাবায়ে কেরামের স্থান। জি জি। কিন্তু ইমামুল মুফাসসিরিন আবার ইবনে জারীর আত-তাবারিকে এই জন্য বলা হয়, আমাদের দর্শকদের বোঝার সুবিধার্থে বলছি, যে এক জায়গায় লেখা আছে ইমামুল মুফাসসিরিন হলো ইবনে আব্বাস, সেটা হলো সাহাবায়ে কেরামের মধ্যে। তখন তিনি এমন এমন ব্যাখ্যা দিতেন যেগুলো আল্লাহ, মানে সাহাবায়ে কেরাম পর্যন্ত আশ্চর্য হয়ে যেতেন। আর ইবনে জারীর আত-তাবারিকে বলা হয় লিখিত তাফসির। ইবনে জারীর আত-তাবারি রাহিমাহুল্লাহ 310 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার তাফসিরটা লিখিত তাফসির আজ পর্যন্ত আমাদের হাতে যেটা আছে, এবং সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসির কিন্তু লিখিত নয়, উনি কি বলেছেন ওই হাদিসের মধ্যে চলে আসছে শোনার মধ্যে। এখন কিন্তু একটা তাফসির বের হয়েছে, একটা তাফসির বের হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসির ইবনে আব্বাস। উনি সেটা এখন একাত্র করেছে বিভিন্ন তাফসির থেকে। জি জি। এটা কিন্তু লিখিত তাফসির এনেছে ইবনে জারীর আত-তাবারি থেকে আসার কারণে ওনাকে ইমামুল মুফাসসিরিন বলা হয়। সব কিছু মিলে সর্বপ্রথম তাফসির গ্রহণ করতে হবে কোরআন দিয়ে, কোরআনের তাফসির, তারপরে গ্রহণ করতে হবে রাসূলের কথা, রাসূলকে বাদ দিয়ে হাদিসকে বাদ দিয়ে কোরআনের তাফসির সুন্দর হবে না। জি আহসানতা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আপনি এতক্ষণ দেখলেন সওয়াল জবাব অনুষ্ঠান। আজ আমাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ মতিউর ইসলাম। শাবান মাস চলছে, সফর থেকে রজব, এই 6 মাসের বিশেষ কোনো ফজিলতের সহিহ হাদিস নেই, কিন্তু শাবানটা এমন না, শাবান ব্যতিক্রম, শাবানের ফজিলতের হাদিস রয়েছে। তাই আমরা শাবানকে কাজে লাগাবো, ইবাদতের মধ্য দিয়ে রমাদানের প্রস্তুতি গ্রহণ করব। আর প্রস্তুতি ছাড়া কোনো কাজ পারফেক্ট হয় না। শাবানে আমরা বেশি বেশি সিয়াম পালন করব, অন্যান্য নফল ইবাদত করব, রমাদানের প্রস্তুতি গ্রহণ করব কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।